পেঁয়াজ ও শুকনো মরিচ ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে লাবড়া রান্না করছি। আসলে ছুটির দিনগুলোতে একটু স্পেশাল কিছু করতে হয়। স্পেশাল কিছু মানে যে আহামরি রান্না বান্না, আমার কাছে আসলে সেটা না। সহজ রান্নাও যদি পরিবার নিয়ে তৃপ্তি করে খাওয়া যায়, সেটাও আসলে আমার কাছে স্পেশাল। তো অনেক দিন হলেই আসলে ইচ্ছা করছিল যে এই লাবড়াটা খেতে। করব করব করে করা হয়ে ওঠেনি। আর তেলের জিনিস যেহেতু আমার বাসায় খুব কম চলে মাঝে মধ্যে, তাই চেষ্টা করি একটু দিনক্ষণ বুঝে একটু মুখরোচক খাবার তৈরি করার। তো লাবড়াটা আমার রান্না করা হয়ে গেছে। আমি কয়েক রকমের সবজি দিয়ে, এর মধ্যে আদা রসুন বাটা এবং গুঁড়া মশলা দিয়ে শেষ ভাগে যখন সিদ্ধ হয়ে এসেছে, ঘি আর কাঁচামরিচ দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখেছি, ফ্লেভারটা যেন সুন্দর মতো ভিতরে পৌঁছে যায়। তারপর লাবড়াটা আমার রান্না রেডি। এরপর লুচি বানাচ্ছিলাম। লুচিটাও অনেক দিন পর বানাচ্ছি। সত্যি ওইভাবে আসলে লুচি বানানো হয় না, তো একটু ভয় পাচ্ছিলাম যে লুচিটা পারফেক্টলি আসলে বানাতে পারবো কি না। যারা আসলে মাঝে মধ্যে বানায় তারা কিন্তু অভ্যস্ত হয়ে যায়। এরপর ভাবছিলাম মিষ্টি কিছু তো থাকতে হবে, তাই আমার ছেলেরও পছন্দ, নিজেরও পছন্দ, এই জন্য লাচ্চা সেমাইটা বানাবো এই চিন্তা করে দুধ চাল করছিলাম। এই লাচ্চা সেমাইটা আমার পরিবারের সবাই পছন্দ করে। এটা নিয়েছিলাম হচ্ছে আস্তার বাজার পেজ থেকে। খুব ভালো লাচ্চা সেমাই, খেতে বেশ মজা। অন্য অন্য লাচ্চা সেমাই যেরকম কিসে ভেজেছে নিয়ে আমরা একটু কনফিউজড থাকি, সেই হিসাব করলে এইটার ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। লুচিগুলো ফুলকো হয়েছে, দেখেই ভালো লাগছে এবং নিজেই বলছিলাম ফোলার পরে মাশাল্লাহ। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে এসে এগুলোকে দেখে সে খুশি হয়ে গেছে এবং আমারও ভালো লাগছিল যে তারা খুশি হয়েছে। শুধু একটু চিন্তায় ছিলাম যে ছেলে আসলে খাবে কি না। ছেলে যেহেতু ছোট এবং ও রেগুলার রুটি প্যানকেক এগুলো খেয়ে অভ্যস্ত, তাই একটু টেনশন করছিলাম। তারপর লুচিগুলোকে ভেজে নিয়ে একটা করে উঠাচ্ছি আর ভাবছি যে এতগুলো মানে লুচি শেষ হবে তো। 3টা না, আরও বেশ কয়টা ভেজেছি। এই তো আমরা যেহেতু বাসায় আড়াইজন বলছি এই জন্য কারণ আমার ছেলেটার মাত্র বয়স 5 বছর, এই জন্যই আড়াইজন বলছি। এই তো সবগুলো লুচি ভাজা শেষ হয়ে গেছে, টেবিলে সার্ভ করেছি। এখন আমরা নাস্তা করব এবং আমার বাচ্চাকে বলা হলো এইটা হচ্ছে বেবি রুটি, এটা খেতে মজা, এবং তারপর সে খেতে রাজি হয়ে গেল। সেও খেয়েছে আলহামদুলিল্লাহ, 2টা লুচি খেয়েছে। এবং চা, নাস্তা করার পর চাটা তো মাস্ট চাই। আমি খাই না খাই, আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ছেলের জন্য চা মাস্ট বানাতে হয়। আর শুক্রবারে তো আরও বানাতে হবে, আমার কোনো ছুটি নাই, যেহেতু তারা সারাদিন বাসায় কাটাবে, ফান করবে, খেলাধুলা করবে। এই জন্য চাটাও রেডি করে ফেলেছি ছেলের জন্য চিনি দিয়ে, আর আমরা দুজন হচ্ছে চিনি ছাড়া চা খাই। আর আমাদের একটা গেস্টও এসেছিল শুক্রবারে, তাই তার জন্য আমরা 4 জন মিলে এখন বসে চা খাবো। তো চাটা রেডি করে এখন সার্ভ করে দিচ্ছি। শুক্রবারের সকালটা বা ছুটির দিনের সকালগুলো আসলে এভাবেই কাটে। আজকে নাস্তা করতে দেরি হয়ে গেছিল। সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন হলো, আর সবাই সবার পাশে থাকেন, সবাই ভালো থাকেন এই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। চা নিয়ে বারান্দায় চলে এসেছি আয়েশ করে চা খাবো বলে। আল্লাহ হাফেজ।